এই প্রশ্নটা হচ্ছে রাজশাহী বোর্ড 2025 আসছে পাঞ্চুয়েশন মার্কের উপরে, পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। সো এটার ক্ষেত্রে আমাদের আগের যে এটা ছিল এগুলোর ক্ষেত্রে আমরা নর্মালি কি দিচ্ছি, হি সেইড, হি পাস অথবা হি রিপ্লাই, এই কথাগুলো ছিল বা এই ওয়ার্ডগুলো ছিল। কিন্তু আমাদের এই যে প্যাসেজটা দিচ্ছে বা এই যে বাক্যগুলো দিচ্ছে এগুলোর কোনো একটা জায়গার ভিতরে কিন্তু আমার হি সেইড, হি আস অথবা হি রিপ্লাই এদিকে কোনো কিছু কিন্তু নেই, আছে কোনো কিছু নাই। মানে এখন এখানে আমরা কি করবো, এখানে আমাদেরকে এই প্যাসেজটা একটু পড়ে বুঝতে হবে যে কোন কথাটা কে বলতে পারে, কয়জন আছে একটু বুঝতে হবে। তো আমরা একটা যদি পড়ি কি বলা আছে, ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো অথবা জানো? সে বলছে যে ইয়েস ইয়েস আই নো ইউ, আই নো ইউ ফ্রম মাই চাইল্ডহুড, আমি তোমাকে জানি আমার শৈশব থেকে। তাহলে এখানে প্রশ্নটুকুকে একজন করছে, আর আই নো ইউ ফ্রম মাই চাইল্ডহুড এটা কি আরেকজন উত্তর দিছে। তারপরে এখানে কি বলা আছে যে হোয়াটস এর নেম, এই যে এইটু বলছে আরেকটা অংশ, হোয়াটস এর নেম, তোমার নাম কি? তাহলে এইখানে আবার আরেকজন উত্তর দিচ্ছে মাই নেম ইজ রতন। এতটুকু ছিল সিম্পল। তো এটাকে যদি আমরা অ্যান্সার করি তাহলে এখানে দেখো সেন্টেন্সের শুরু অক্ষর সবসময় কি হবে, বড় হাতের হবে। তাহলে দিলাম বড় হাতের। তারপরে এটা যদি আমরা কোশ্চেন করি যে ডু ইউ নো মি, তাহলে এখানে অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে সাবজেক্ট। তাহলে যে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট এটা কোন ধরনের স্ট্রাকচার? ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষের দিকে আমাদেরকে কি বসাতে হবে? ইন্টারোগেশন চিহ্ন। আচ্ছা, তাহলে ডু ইউ নো মি, তাহলে এই যে এখানে এসে আবার কোটেশন মার্ক, এখানে ইন্টারোগেটিভ চিহ্ন দিতে হবে। বুঝছো কথা? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে কি এখানে কোশ্চেন করার পরে উত্তর দিচ্ছে যে ইয়েস, হ্যাঁ। তাহলে ইয়েস যদি হয় এটা কি আরেকজন উত্তর দিচ্ছে না? ইয়েস আই নো ইউ ফ্রম মাই চাইল্ডহুড। তাহলে ইয়েস যদি হয় তাহলে এখানে আবার উল্টা দিক থেকে মানে শুরু করতে হবে। তাহলে আমি আবার বলছিলাম ইয়েস নো থাকলে কি বসবে, কমা দিতে হবে। তাহলে এখানে আমি কি বসাবো, কমা। পরে হচ্ছে আবার এখান থেকে শুরু হয়েছে ইয়েস আই নো ইউ ফ্রম মাই চাইল্ডহুড, আমি তোমাকে চিনি বা জানি আমার শৈশব থেকে। তাহলে এই যে এখানে ফুল স্টপ দিতে হবে, এখানে কোটেশন মার্ক শেষ করতে হবে, কারণ এটা হচ্ছে অ্যাফারমেটিভ সেন্টেন্স। বুঝা গেছে? আচ্ছা, তারপর দেখো এখান থেকে নতুন করে আরেকটা বাক্য শুরু হয়েছে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু, ডব্লিউএস ওয়ার্ড। তাহলে হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়ার্ডটা বড় হাতে দিতে হবে। হোয়াটস ইউর নেম, তাহলে এটা আরেকজন প্রশ্ন করছে, তাহলে কোটেশন মার্ক শুরু। তাহলে হোয়াটস ইউর নেম, এইটুকু এখানে বক্তব্য শেষ হয়েছে, কোটেশন মার্ক তাহলে এখানে শেষ করতে হবে। তো এখানে আবার একটা উত্তর দিতে যে মাই নেম ইজ রতন, তাই এখানে আবার নতুন করে এক বাক্য শুরু হয়েছে। তো বাক্য শুরু এখান থেকে আবার কোটেশন মার্ক শুরু করে মাই বড় হাতের হবে, তাহলে মাই নেম ইজ, আর এটা হচ্ছে কারো নাম, কারো নাম। তাহলে এখানে বলছিলাম যে নাম হইলে বড় হাতে দিতে হয়, এটা কারো নাম আর বড় হাতে হবে।